فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা কাফের হয়ে দেখলো আমার নবীকে উম্মত হয়ে দেখলাম না তাই মনের দুঃখ মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার ইজ্জতুল জালাল আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু মহান মালিকের দরবারে মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ।
যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমার ন্যায় আরবি 12টি মাসের মধ্যে রজব মাসের মাঝামাঝি, আজকে সম্ভবত 13 তারিখ রজব মাসের, আল্লাহ তাআলা রমজান পূর্ববর্তী 2 মাস রজব, শাবান, এরপরে রমজান, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে এই বরকতি মাস, নবীজি বলেছেন রজব মাসটি আল্লাহ তাআলার, শাবান মাসটি আমার, আর রমজান মাসটি তোমাদের। কাদের? আমার উম্মতে মুহাম্মাদি। এই রমজান একাধারে 30টি রোজা এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী কোন নবী আলাইহিস সালামের জমানায় এরকম সুন্দর করে সন্নিবেশিত কোনো মাস তারা পায় নাই। আল্লাহ তাআলা এই মাসটিতে তার নিজের জন্য নিয়েছেন যে এই মাসেও যদি কেউ ইবাদত করে আল্লাহ তাআলা তার নিজ হাতে বিগয়রে হিসাব আনলিমিটেড সওয়াব দিবেন। হাদিসে রেফারেন্স আছে এই মাসে ইবাদত, রোজা যদি কেউ রাখতে পারে সাধ্যমতো, দান খয়রাত এরকম আমাদের করলে পরে আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দিবেন, যেহেতু মাসটি নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা তার নিজের জন্য। আর শাবান মাসটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলার দেয়া যে 12টি মাস, এর মধ্যে তিনি সবচেয়ে বেশি ইবাদত করতেন শাবান মাসে। যে ঘটনা আমরা জানি নবীজির পা ফুলে গিয়েছিল সে এই মাসেরই ঘটনা। এরপরে আসবে, আল্লাহ যেন আমাদেরকে সেই হায়াত বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছাইয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নবীজির শেখানো দোয়াও আমরা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অসংখ্য অগণিত শুকর সুজুদ সে মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে জুমার নামাজ পড়ার মতো তৌফিক দান করে আল্লাহর ঘর জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার মতো তৌফিক দান করে আমাদেরকে এনে দিলেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম ও দুরুদ বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহানশাহী রওজায়ে আতহারে প্রেরণ করছি। আমরা মাগফিরাত কামনা করছি। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন নরনারী কবরস্থ হয়েছেন, আল্লাহ তাআলার কাছে ওসিলা আমাদের আমল, এই জুমার দিন পবিত্র কোরআন নবীজির তোফায়েলে আমরা তাদের জন্য ক্ষমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের কবরবাসী যারা রয়েছেন, আল্লাহ যেন এই জুমার উসিলায় তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দেন। আমরা বেশ কয়েক জুমায় আল্লাহ তাআলার বরত্ব মহত্ব নিয়ে আলোচনা করে আসছিলাম। অল্প সময় আল্লাহর বরত্ব মহত্ব নিয়ে আলোচনা করে শেষ করা যায় না। সারা বিশ্বেই আল্লাহ তাআলার বরত্ব মহত্বের আলোচনা হচ্ছে। আমরা এর ভিতরে কিছু আলোচনা শুনি এবং বলি নিজের জীবনের ফায়দার জন্য, নিজের জীবন পরিবর্তনের জন্য। কেন এই ফায়দা, কেন এই আল্লাহ তাআলার বরত্ব মহত্বগুলি আমাদের শুনতে হয়, আমরা শুনি। এর কারণ হলো যাতে করে আমাদের ইবাদতের মধ্যে কি তৈরি হয়, একটা আবেগ স্পৃহা, একটি ভালোবাসা, নতুন করে একটি কি হয়, আবেগ তৈরি হয়, যাতে করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি। চলমান, টু বি কন্টিনিউড, এটা কিন্তু বন্ধ করা যাবে না, যাতে করে আমাদের এই ইবাদত চলমান থাকে। এজন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য পূর্বের জামানায় জুমাও ছিল না, এই জুমাও আল্লাহ তাআলা করলেন যাতে করে মানুষ খুতবা দিবে, ইমাম সাহেব খুতবা দিবে, এক জুমা থেকে আরেক জুমা যেন এগুলি মানুষ শুনে তাদের গুনার কাফফারা হয়ে যায়। নবীজি বলেছেন এক জুমা থেকে আরেক জুমা তোমাদের জন্য কি গুনাহের কাফফারা। যে ব্যক্তি আজকের জুমা পড়লো আগামী জুমা পড়বে এই আশা যার আছে, যদি জুমা পড়ে নাও মারা যায়, মানে জুমা পড়েও যদি মারা যায়, তাও তার সেই নিয়াতের কারণে নবীজি বলেছেন হজ করো নাই, ইবাদত করো নাই, শুধু কি ছিল নিয়াত। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নামা আমল এসে দেখবে হজের ইরাদা করছিল, ইচ্ছা নিয়াত করেছিল, করে নাই। আল্লাহ তাআলা তার নামা আমলের ভিতরে হজ্জে মাবরুর দান করে দিবেন। হজ্জে মাবরুর হলো হজ করলে পরে হজ্জে মাবরুর হয় না।
হজ করলে হজ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নিয়াত যেহেতু সলিড ছিল, করেন নাই, ইন্তেকাল করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুলকৃত হজের নাম হচ্ছে হজ্জে মাবরুর। যেমন মায়ের দিকে তাকালে, পিতামাতার দিকে তাকালে কি হয়? শুধু হজের সওয়াব না, হজের সওয়াব তো হতেও পারে, হজ হইতে পারে, কিন্তু পিতামাতার দিকে তাকালে কবুল হজের, মাবরুর হজের সওয়াব। আরো সওয়াব আছে, যেমন সকালে যদি ইশাকের নামাজ পড়ে প্রথম 2 রাকাত, প্রথম 2 রাকাতে হজের সওয়াব দেয়া হয়। কি দেয়া হয়? পরবর্তী 2 রাকাতে ইশাক কয় রাকাত? 4 রাকাত। এগুলি দরকার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার কি পাবেন না, ফরজ আমলের ঘাটতি হয়ে যাবে, ফরজ ফরজাইন, এইটার ঘাটতি আল্লাহ তাআলা কি দিয়ে পূরণ করবেন? নফল দিয়ে পূরণ করবেন। এই জন্য আমাদের কি দরকার? নফলও বাড়ানো দরকার, নফল ছাড়া যাবে না। আমল কোনোটাই ছোট না। কাউকে একটু হাসি মুখে কথা বলা, নবীজি বলেছেন হুয়া সাদাকা। কি এটা? যদি কেউ কি করে, অহিয়া সাদাকা, যদি কেউ কাউকে হাসি মুখে কথা বলে, সালাম দেয়, হ্যাঁ, রাস্তা পার করে দেয়, বৃদ্ধ মানুষ একটু আগাইয়া দেয়, হ্যাঁ, এরকম করে অনেক ছোটখাটো আমল আছে আমাদের, যা আমরা ছোট মনে করি। নবীজি বলেছেন, আয়েশা, ছোট্ট আমলকেও ছোট মনে করো না, কারণ আল্লাহ তাআলা তোমার এই তিলকে কি করতে পারেন? উহুদ পাহাড়ের চেয়েও বড় করে দিবেন তোমাদের সওয়াবগুলি। ছোট্ট ছোট্ট আমল, ছোট্ট ছোট্ট আমলগুলির দিকে আমরা খুব বেশি বেশি খেয়াল করি। কিয়ামতের ময়দানে মানুষের বড় বড় গুনাহগুলি আল্লাহ তাআলা ছোট ছোট আমলের পরিবর্তন করে দিয়া আল্লাহ তাআলা ওই বান্দারে কি করতে পারেন? মাফ করতে পারেন। আমল ইবাদতের আল্লাহর উপর ভরসা করতেই হবে। আমরা কয়েক সময় বলে আসছিলাম আল্লাহর বড়ত্ব, মহত্ব, আল্লাহর ইলম, আল্লাহ তিনি যে কত বড়, তার যে কত মাহাত্ম্য, তার যে ইলম, এর কারণেই বান্দা তামাম পৃথিবীর যারা বোঝে না, যাদের বুঝ কম, সামান্য ইলম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এর ভিতরে স্পেশাল ইলম দিয়েছেন জিন এবং মানবকে। কাকে দিয়েছেন? স্পেশাল 2টা দল, মানুষ শ্রেষ্ঠ আর হলো জিন। ফেরেশতারা কিন্তু শ্রেষ্ঠ না। কি? যদি শ্রেষ্ঠ হইতো, কোরআনের আয়াতের কোথাও নাই ফেরেশতারা খয়রুন, শ্রেষ্ঠ, আফজালুন, উত্তম, এরকম কোন শব্দ নাই। বরং মানুষের জন্য আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান, হাসান, উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম, সুন্দর, সুদর্শন, হ্যান্ডসাম। কি চরিত্র দিয়ে কাদেরকে তৈরি করা হয়েছে? উত্তম অবয়বে, খুবই সুন্দর। এর চেয়ে আর সুন্দর পৃথিবীতে কেউ নাই। যারা বলে 18,000 মাখলুকাত, আমরা বলি না, আল্লাহর মাখলুকাতের অগণিত, বেগয়রি হিসাব। আল্লাহই ভালো জানেন না। কারণ যদি হিসাব তারা করে রাখতো যে 18,000 বেশি, আপনি বোতলে পানি গ্লাসে আটকাই রাখেন, ওখানেও একটা জাত হইতেছে। বিশেষ করেন না, আবদ্ধ পানি, ওই এর খবর তাকে দ্বারা আনলেন না। এরকম আরো অনেক খবর আছে। হ্যাঁ, পোকার পেটের মধ্যে আরেকটা পোকা, মাছের জীবিত মাছ, এর ভিতরে পোকা, সেই পোকার পেটের ভিতরে আরেকটি জীবিত পোকা, সেই পোকার পেটের ভিতরে খোঁজ করে পাওয়া গেছে আরেকটি জীবিত পোকা। এর নাম হচ্ছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহই হচ্ছেন কি? উত্তম স্রষ্টা। এটা আমাদের জন্য জানা দরকার, আল্লাহর বড়ত্ব, মহত্ব, যাতে করে আমাদের ইবাদতের কি হয়? স্পৃহা, আবেগ, এগুলি তৈরি হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের এই ইবাদত, আল্লাহর বড়ত্ব মহত্বের সামনে থেকে যেন আমরা কখনো বিচলিত না হই। আমাদেরকে বারবার বলে আসতেছি, একজন মুমিন মুসলমানের সবচেয়ে প্রথম পরিচয় থাকবে তার নামাজ দিয়া। কি দিয়া? নামাজ দিয়া। একটি মানুষ যদি নামাজ ধরে, তার আস্তে আস্তে এগুলি চলে যাবে। তাহলে মুসলমানের প্রথম পরিচয় থাকবে কি দিয়া? নামাজ। মানে তাকে নামাজি হতে হবে। হ্যাঁ, মানে আমি নামাজি, আমি হাজি, এরকম না। আনা নামাজি, আনা হাজি, এরকম বললে কোনো লাভ নাই। এটা বলবে কারা? মহল্লার মানুষ। আপনি ভালো ছিলেন কি খারাপ ছিলেন বলবে কারা? এলাকার মানুষ, ঘরের মানুষ, স্ত্রী, সন্তান, পরিবার, পরিবর্গ, সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ বলবে আপনি ভালো না মন্দ। এইটা যদি হয় তখন আপনি ভালো। আর যদি নিজেরা নিজে হয় তাহলে এই ভালো। হ্যাঁ, লোকে যারে ভালো বলে ভালো সেই হয়, আমাদের জানা। নিজেরে ভালো কয়, আসলে সে ভালো নয়।
তাহলে আমরা আমাদের আল্লাহ তাআলার যে ইবাদত, আল্লাহ তাআলার যে বরত্ব মহত্ব আমাদেরকে কেন প্রয়োজন জানা? ইবাদতের জন্য, আমলের জন্য, যাতে করে একটি মুহূর্ত আমরা জীবনের প্রতিটি কাজ হলো ইবাদত। মুসলমানের সবগুলি কাজ কি? ইবাদত। গর্হিত কোনো কাজ ইবাদত না। মুসলমানের পজিটিভলি যত কাজ আছে এই সব কাজগুলি ইবাদত। বলেছিলাম আল্লাহ তাআলার বরত্ব, আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি হচ্ছে সূরাতুল মুলক। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ভিতরে কয়টি পারা রয়েছে? 30টি পারা। সূরা হলো 114টি সূরা। 114টি সূরার ভিতরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতটি হলো আল্লাহর বরত্ব মহত্ব আল্লাহ তাআলা নিজেই শোনাচ্ছেন বিশ্ব নবীকে। কোরআনে কারীমের 29 পারা শুরু, এই সূরাটি দিয়ে 29 পারা শুরু হয়েছে। সূরাতুল মুলক সূরাটি 67 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটির ভিতরে আয়াত সংখ্যা 30টি। কতগুলি? 30টি। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা শুইতে যেতেন, ঘুমাতে যেতেন, আল্লাহ নবী রাসূলরা আমাদের মতো ঘুমান না। নাউম শব্দটা হলো ঘুম। হ্যাঁ, নবীজি বলেছেন, আমি যদি ঘুমাই আমার চোখ ঘুমালেও অন্তর ঘুমায় না। তোমাদের হালত হলো তোমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। নবী আম্বিয়া সালাম আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল ছিলেন তাদের প্রত্যেকের চোখ একটু বুঝলেও, চোখের দরজাটা বন্ধ হলেও অন্তরটা খোলা ছিল সব সময়ের জন্য। আর তারা আমাদের মতো বালিশে শুইয়া চিৎকায় নানান রকম হয়ে ঘুমাইতেন না। তারা ডান কাতে একরকম হয়ে হাতের মাথার নিচে হাত দিয়ে এরকম ঘুমাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার বরত্ব মহত্ব শোনাচ্ছেন। সূরাটি সম্পর্কে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, এই সূরার ভিতরে 30টি আয়াত রয়েছে। আমাদের আল্লাহ তাআলা তেলাওয়াত করার প্রয়োজন আছে কিনা? বুঝাই তো তেলাওয়াতের জন্য। যেহেতু নবীজি পড়েছেন, আমরাও মাঝে মধ্যে পড়ি, হার হামেশা যেন পড়ার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নবীজি বলেন, যে ব্যক্তি মান হাফাজা হাযিহি সূরা, যে ব্যক্তি এই সূরাটি মুখস্থ করলো, সালাসুনা আয়াত, এই সূরার ভিতরে 30টি আয়াত রয়েছে। যারা এই 30টি আয়াত মুখস্থ করলো, ফাদাখালাল জান্নাত, সে কোথায় চলে যাবে? আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, এই লোকটার আমলের ভিতরে যদি কোনো ছোটখাটো গুনাহ থেকে থাকে, সূরা মূল তার জন্য, তার পক্ষে লড়াই করে করে আল্লাহর কাঠগড়ায় জেরা করে করে আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাইয়া দিবে। সূরা মূল বলেন যে আল্লাহ, কোরআনে কারীম আপনি, আমি কোরআন, আর কি আল্লাহই কোরআন, কোরআনই আল্লাহ তাআলা। এখন দেখা যায় না, আমরা কোরআন দেখি, আল্লাহর বাণী কোরআন, কি কোরআনই আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যখন মানুষ নবীজি বলেন কোরআন পড়ে, তখন সে আল্লাহর সাথে কি করে? সরাসরি কথা বলে, কোনো মাঝখানে কোনো কি নাই, পর্দা নেই, সরাসরি। যদিও আল্লাহকে চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, বোঝানোর জন্য বললাম, কিন্তু চামড়ার চোখ দিয়ে কোরআন দেখা যায়। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, যারা এই সূরা মূল তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই সূরার একটাই কাজ হবে, সূরাটি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত বান্দাকে পৌঁছাইয়া দিবে। সুতরাং আমি উপরে ঘুমানোর সময় তোমরাও সূরা মুলকের আমল করবা। আয়েশা কাকে বলেছেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজি ঘুমানোর সময় আরো পড়তেন আলিফ লাম সূরা বাকারা। যে ব্যক্তি সূরা বাকারার 10টি আয়াত পড়বে তাকে কি করা হবে? তাহাজ্জুদের সওয়াব দেয়া হবে। লোকটি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, কিন্তু 10টি আয়াত পড়লে কি হবে? তাহাজ্জুদের সওয়াব তাকে দেওয়া হবে। আগে বলেছি সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুলকিয়াত, তার মালিকানাত্ব, মুলক থেকেই বোঝা যাচ্ছে মুলক অর্থ রাজত্ব, মালিকানাত্ব মানে কি? তামাম মুলকিয়াতের মালিক কে? আল্লাহ তাআলা। এই সূরাটির ভিতরে যেহেতু তিনি বলেছেন সমস্ত কুল কায়নাত কার? আমার। তা আল্লাহ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা শোনাচ্ছেন যে, ওগো রাসূল, এই পৃথিবীতে আমি অনেক কিছু তৈরি করেছি। হ্যাঁ, প্রথমে বলেছিলেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত কুল কায়নাত বিহাদিহি, কার হাতের উপরে? আল্লাহর হাতের উপরে। আগে বলেছিলাম ওই যে ইহুদি একজন পাদ্রী, ইহুদি একজন লোক এসে আল্লাহর রাসূলের কাছে বলেছিল, ওগো আল্লাহর রাসূল, তামাম সৃষ্টির জাহান
যত কুল কায়নাত আছে সব যদি একত্রিত করে মোসা বানাইয়া তারপরে যদি আপনার স্রষ্টা আমারও রব, আমি এখনো ঈমানদার হই নাই, কিন্তু যদি আল্লাহ তাআলার হাতের ভিতরে মুষ্টিতে রাখেন একটা তিল আর একটা সরিষার দানার মতো দেখা যাবে না। আর মানুষের হাতে যদি তিল বা সরিষার দানা রাখে দেখা যায় কিনা? ইহুদি নবীকে শোনাচ্ছেন আর নবীজি মিষ্টি মিষ্টি হাসতেছেন। নবীরা কেমন হাসতেন? মিষ্টি হাসি হাসতেন। মা আয়েশা বলেছেন আমার নবীকে কোনোদিন জোরে হাসি সাউন্ড হাসি দেখি নাই। সমস্ত নবী পয়গম্বররা তারা কেমন হাসতেন? মিষ্টি হাসি হাসতেন। আল্লাহ তাআলা বললেন হে রাসূল, নবী গো আমার বন্ধু শুনুন, তামাম মুলক মালিক হচ্ছে আমি, আর সমস্ত মুলক হচ্ছে এই যত মালিকানাত্ব সব আমার হাতের উপরে। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হচ্ছেন কি? আল্লাহ সব কিছুর কি করেন? সব কিছুর উপরে সর্বশক্তিমান। তিনি হচ্ছেন কে? আমাদের প্রতিপালক আল্লাহ। এরপরে আল্লাহ বলেছিলেন পরবর্তী আয়াতে যে তোমাদেরকে আমি হায়াত আর মৃত্যু দিয়েছি কি জন্য? পরীক্ষা করার জন্য। জীবন এবং মৃত্যু এই দুইটা বস্তু দিয়েছেন কি জন্য? পরীক্ষার জন্য। জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমরা কি করো আমি একটু ছেড়ে দিয়ে দেখলাম। হ্যাঁ, এই কায়াটা হচ্ছে দুনিয়া। আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো যেই বিষয়টা সেটা হলো রূহ। কোরআন কারীমের ভিতরে সূরার ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে ওখানে 7টি কথা বলা হয়েছে মানুষ কেমনে তৈরি। এরপরে সূরা মুমিনুনের ভিতরেও আল্লাহ তাআলা বলেছেন মানুষ 7টা স্তরে তৈরি করা হয়েছে। কয়টি স্তরে? 7টি স্তরে। মানুষ মাটির থেকে তৈরি, সুলালাতিন মিন তিন, মাটির থেকে তৈরি। এরকম 7টি স্তর। যদি বলেন মাটি, মাটির নির্যাস হলো বীর্য, সেখান থেকে রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, সেখান থেকে ইজামা, সেখান থেকে হলো হাড্ডি, এর অস্থি যাকে বলা হয় হাড়, সেখান থেকে হাড়ের উপরে গোশ। এই হলো 6টা। গোশের উপরে আল্লাহ তাআলা আবার চামড়া দিয়ে কভার করে দিলেন। মানুষ 6টা স্তর শেষ হয়ে গেল। 7ম স্তর হলো কি? 7ম স্তর হলো রূহ। রূহ, কুলির রূহি মিন আমরি রব্বি। সুবহানাল্লাহ। কুলির রূহি মিন আমরি রব্বি। এই 6টা ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? প্রথম থেকে নিয়ে 6টা পর্যন্ত একেবারে মাটির নির্যাস, বীর্য থেকে শুরু করে যেই কায়া তৈরি হলো, কভার করা হলো চামড়া দিয়া, এটা মাটি খেয়ে ফেলে। সবার খাবার খায় না, খাইলেও সে জাহান্নামী, তাও না। খাইলেও জাহান্নামী না, মাটি খাইতেই পারে। কিন্তু আল্লাহর ওলিদের নবী রাসূলদের দেহ মোবারক জেসেম মাটি ভক্ষণ করতে পারে না। আল্লাহর ওলিদের দেহ মোবারক জমিন খায় না, ভক্ষণ করে না। আল্লাহ তাআলা বললেন যখন মানুষকে রূহ দেয়া হলো, এই রূহটাই শুধুমাত্র আমি টিকাইয়া রাখি। কি রাখেন? টিকাইয়া রাখেন। আরেকটি বিষয় হলো নবীজি বলেছেন মেরুদণ্ড, মেরুদণ্ডের হাড়। কি? মেরুদণ্ডের হাড়। এটা হলো ব্যাকবোন, এটা হলো মূল হাড়, মূল হাড্ডি। এটার থেকে আল্লাহ তাআলা যখন সিংহায় ফুঁক দেওয়া হবে কিয়ামতের ময়দানে, এক সিংহা থেকে আরেক সিংহা পর্যন্ত একবার উনি বৃষ্টি বর্ষণ করবেন। 40 বছর পড়বে। কত বছর? 40 বছর বৃষ্টি বর্ষণ হওয়ার পরে এর ভিতরে আল্লাহ নবী বলেন যে সমস্ত প্রাণী তাদের রূহ আবার ফিরে পাবে। সুবহানাল্লাহ। এগুলি আল্লাহর বরত্ব বলতেছে তিনি কি করতে পারেন। হ্যাঁ, যে সবকিছু শেষ করে দিলেন। তারপরে কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, তিনি আবার পূর্বের ন্যায় তৈরি করবেন কি দিয়া? সুতরাং এগুলি সব পৌঁছে গেলে রূহুর উপরে আযাব দেওয়া অসম্ভব না সম্ভব? রূহুর উপরে আযাব দেওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 3য় আয়াতে বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। দেখেন একটি হাদিস মনে পড়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক লোকজন নিয়ে বসা ছিলেন। 7টি বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছেন। দেখি তোমাদের ভিতরে কার কতটুকু ইলম আছে, কার কতটুকু জ্ঞান আছে। আল্লাহ তো জ্ঞান দিয়েছেন, তিনি কত বড় জ্ঞানী, মহাজ্ঞানী। ছোট্ট মানুষ এখনো মাথায় চুল সব ঠিকমতো গজায় না, হয়তো 7, 8 বা 10 বছরের বাচ্চা। আপনি মনে করবেন না যে সব চুল গজাই গেছে, এদের ছোট ছোট পর চুল আছে, বড় হলে ওগুলো আরো বড় হয়। ওমর রাদিয়াল্লাহু বললেন বলতে পারো
যে সামনে রমজান আসতেছে, যে কে বলতে পারো লাইলাতুল কদর কবে হবে? কেউ বলে না, বলছে আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম, আল্লাহ নসওয়েল, আল্লাহ বেশি ভালো জানেন। আমরা বলতে ছোট্ট মানুষ দাঁড়িয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন, ভয়ও হয় আবার সাহসও আছে। আমি বলতে পারি লাইলাতুল কদর হবে 21 রমজান। কত রমজান? তা তুমি ছোট্ট মানুষ কইলা কেমনে বাকিটা কও? কয় আমার কাছে বহুত রেফারেন্স আছে। আল্লাহ তাআলা সূরা মুলকের যে 3 নাম্বার আয়াত, সেখানে বলেছে আল্লাযী খালাকা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টি আকাশকে স্তরে স্তরে তালা বিশিষ্ট করে সন্নিবেশিত করেছে। কয়টি আকাশ? আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু বললেন, খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি ওখান থেকে আরো কয়েকটি বিষয়ের মানুষ তৈরি করা হয়েছে, তাও 7টি বিষয়ের উপরে নির্ভর। 7টি স্তর ছিল মানুষ বানানোতেও। কয়টি স্তর? 7টি স্তর। সূরা আবাসার ভিতরে আছে আল্লাহ তাআলা মানুষের জন্য 7টি খাদ্য বস্তু 7 ধরনের। সূরা আবাসা 30 পারায় দেখবেন খুললে, সেখানেও বলেছেন 7 ধরনের। আরো অনেক কিছু, আরো অনেক ভাবে আছে 7টি বিষয়। জাহান্নামও আছে 7টি। এরকম করে করে যখন ছোট্ট মানুষ বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মিসকি হেসে দিলেন, কয় দেখেছো সাহাবীরা, তোমরা তো অনেক বয়স্ক হয়ে গেলা, কিন্তু ছোট্ট মানুষ তার মাথার ভিতরে কত চিন্তা চেতনা নিয়ে ঘুমাতে যায়। ছোট্ট বালক বলেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি যখন ঘুমাতে যাই আমি চিন্তা করি এই কুল কায়নাত কেমনে হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, এত চিন্তা তোমার মাথায় ঢুকলো কিভাবে? কয় ঢুকেছে বিশ্বনবীর কথা শুনি, হাদিসগুলি কোরআন তেলাওয়াত করার কারণে আরবি ভাষাভাষী আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমি শুতে যাইতাম ছোট্ট মানুষ, আমি এইগুলি নিয়ে বারবার বালিশে শুইয়া চিন্তা করতাম। আমার চিন্তার ফসল এটা। আরেকটি, আর যারা মুফাসসিররা মুহাদ্দিসগণ ওনারা বলেছে লাইলাতুল কদর, যদি রমজান কিন্তু চলে না, বুঝানোর জন্য বলতেছি, রমজান সামনে আসবে, যে লাইলাতুল কদর তারা বলেছে 27 তারিখ। কি রকম? লাইলাতুল কদরের ভিতরে 9টি অক্ষর আছে, রহমান, বরকত, রাহমাত, নাজাত, মাগফিরাত, 3টা স্তর না রমজানে? তো ওই লাইলাতুল কদর শব্দের ভিতরে 9টা, আর ওই 3 নং কত হয়? 27। এটা হাদিস শরীফের ভিতরে এরকম আসে নাই, এটা তাদের একটা কি চিন্তা চেতনা, তাদের ধারণা। কিন্তু আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ধারণা এইটা। তাও ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, যেহেতু ছোট্ট ছেলে একেবারে ফালাই দেওয়া যায় না, অনেক সুন্দর কথাই তো বলছে। এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছে, হে রাসূল, আমি 7টি আকাশ স্তরে স্তরে সুবিন্যস্ত করেছি। রাসূল শুনুন। নবীজি বলেন, এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহর বড়ত্ব মহত্ব বলেছি, এই যে আসমান থেকে ভেদ করে আরশ বলেছিলাম, আরশটা হলো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর আরশ কত বড়, তার চেয়ারটা কত বড়, এটাও বলেছিলাম। যে যদি উন্মুক্ত মরুপ্রান্তরের ভিতরে একটি আংটি ছুঁড়ে দেওয়া হয়, উন্মুক্ত মরুপ্রান্তর কি ছোট মোটো? যারা হজে গেছেন, মক্কা মদিনা নানান জায়গায় গেছেন, মরুপ্রান্তর কত বড়, সেখানে একটা আংটি ছুঁড়লে পাওয়া যায়? আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর আরশের চেয়ার তিনি যেখানে সমাসীন রয়েছেন, সুবিশাল মরুপ্রান্তরের ভিতরে যেমন আংটি, আল্লাহর আরশটা উদাহরণস্বরূপ আমি বললাম যে তার আরশটা হলো উন্মুক্ত, যেখানে সারাউন্ডিং করা যায় না, যার পরিবেষ্টনী হিসাব করা যায় না, আনলিমিটেড সারাউন্ডিং এর উপরে আল্লাহর আরশ। আর সেই আরশের ভিতরে ওই যে আংটি ছড়ানো হলো মরুভূমির ভিতরে, সেই আংটির মতো আল্লাহ তাআলার কুরসি, আল্লাহর চেয়ার। সুবহানাল্লাহ। ওয়াসিয়া কুরসিউস সামাওয়াত, আল্লাহ বলছেন না? তাহলে আমরা বুঝলাম কি, যে আল্লাহর আরশ এরকম ভাস সৃষ্টিতা। আসমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রাসূল শুনুন, এক এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কেউ যদি কোনো মাখলুকাত যাওয়ার চিন্তাও করে, সম্ভব না, তার কারণ আমি সময়টা বলে দিয়েছি, মাইলটা বলি নাই। কি বলেছেন? 500 বছর। কেউ যদি ধাবমান কোন যন্ত্র নিয়ে যায়, তার যাইতে 500 বছর লাগবে, সে কি মরিয়া আইবে না বাঁচি আইবে? গেল 500 বছর হায়াত। মুসা আলাইহিস সালামের জাতি 500, 700, 1000 বছর বাঁচত, 500, 600 বছর বাঁচত তারাও যদি যাইতো। ফেরাউনও বলছিল, হামান তুমি আমার জন্য সমস্ত ভবন বানাও, এরপরে যত বানাইতেই থাকবা, উপরে উঠা মুসা আলাইহিস সালাম আল্লাহরে খুন করে আসবো, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এরকম নমরুদ বলেছিল, নমরুদ উঠছিল, নমরুদ শকুনের পিঠে উঠা তীর নিয়ে নিক্ষেপ করছে, আল্লাহ তাআলা মাছের থেকে একটু রক্ত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কেউ রক্ত দেয় না, কে দিছে?
আল্লাহ তাআলা মরা মাছকেও জায়েজ করে দিয়েছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। কেউ রক্ত দিতে চায় না, মাছ বলেছে আমি দেব। মাছের উপরে কি কত মারাত্মক তাদের রোগ দেখছেন, যখন ওর রোগ হয় অর্ধেকটা খইয়া পড়িয়ে যায়, এবার মাথা নিয়েও সে বাইসে থাকে। অনেক মাছ ধরা গেছে, ওর মারাত্মক রোগ। এই মহামারী রোগ মানুষকে দেন নাই, এত মারাত্মক পচন রোগ আল্লাহ তাআলা দিয়েছেন। মাছ এইটা কি করে নিয়েছে, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হজম করে নিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি একটু সামান্য শুধু বিচলিত হয়ে যাই। আল্লাহ তাআলা ওই আয়াতের পরে বললেন, বোঝানোর জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, হে রাসূল শুনুন, আসমান জমিন এরকম করে আমার ভাস সৃষ্টি আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এরপরে আসমান, এগুলির পরে আপনি আমার সমস্ত সৃষ্টির দিকে তাকাইতে থাকেন, কিন্তু আপনি তাকানোর পরে দয়াময় রহমানের সৃষ্টিতে আপনি কোনো খুঁত দেখতে পাবেন না। কি দেখবেন না? আমার সৃষ্টি আপনি নিখুঁত ভাবে দেখবেন। পরবর্তী আয়াতে বলতেছেন আল্লাহ তাআলা, আপনি তাকান, তাকিয়ে দেখেন কোন খুঁত পান কিনা। হাল তারা মিন ফুতুর, কোন খুঁত পান কিনা। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, হ্যাঁ, সুম্মারজিল বাসার কাররাতাইনি, হে রাসূল আপনি তাকান, বারবার তাকান, চোখের দৃষ্টি দেন। সুম্মারজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আমার সৃষ্টি রাজি, পাহাড় পর্বত যত যা কিছু আছে, ওয়ালাকাদ সাইয়্যানাস সামা, এরপরে আকাশে আমি তৈরি করেছি মাসাবিহ, কি তারকারাজি। এগুলি আপনি চোখ দিয়া দেখতে 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 আপনার চোখ কি হবে, আপনার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে আপনার নিজের কাছে চলে আসবে। আমার সৃষ্টিরাজি, আমার বরত্ব মহত্ব দেখে আপনি হিসাব করে চিন্তা করে শেষ করতে পারবেন না। বললাম এই কারণেই যে এরকম একজন মহান স্রষ্টা পাওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। এমন একজন স্রষ্টা পাওয়ার পরে আমরা গোস্বামী আল্লাহর গজবের কাজ আমরা করি। প্রতিনিয়ত গজব নাজিল হওয়ার কথা যদি অন্য নবী রাসূলগণের জামানা হতো, এই নবীর জামানার কারণে রেহাই পাচ্ছেন। কয়দিন পাবেন? কতক্ষণ? মৃত্যু পর্যন্ত নাইলে পাইলেন। এরপরে এই জন্য আমরা বলি, কেন নামাজ ধরেন। একটি মানুষ যদি নামাজ ধরে, স্তরে স্তরে তার আস্তে আস্তে সামনের কাজগুলি তার জন্য কি হয়ে যাবে, একেবারেই মসৃণ হয়ে যাবে। তার সামনের কাজগুলি সুন্দর হয়ে যাবে। আকুলু মা সাদিকিন, সত্যবাদীদের পথ ধরি আমরা, ভালো মানুষদের পথ ধরি। লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, যদি আমরা এটা ধরি তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকেও মুখলেস বানাই দেব, সৎকর্মশীল বান্দা বানাই দেব। এজন্যই আলী তাআলা বলতেন, আমি সিজদা করি, নামাজ পড়ি আল্লাহর বরত্বের কারণে, যে এমন একজন মহান রবের ইবাদত ছেড়ে মানুষ কেমনে থাকতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি, আল্লাহ তাআলার যে নফল বندگিগুলি আছে আর হামেশা আল্লাহ তাআলার থেকে অসার কথাবার্তা আজে বাজে কথাগুলি বাদ দিয়া, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এইটা সর্বশক্ত, এইটা একবার ইউনিভার্সাল ট্রুথ তো অভাব নাই। অনেক কিছু আমরা জানিও মানিও, আমরা বুঝিও শুনিও, কিন্তু সমস্যা কোথায়? মানতে গেলে একটু সমস্যা, মানা হচ্ছে না। আল্লাহ তাআলা যেন আজকে থেকেই আমরা যেন প্রতিজ্ঞা নিতে পারি, আমাদের এই আসর থেকে মৃত্যু পর্যন্ত আমরা হেলায় খেলায় অবহেলায় যেন নামাজ না ছাড়ি, এরপরে আমরা যেন গর্হিত কাজ থেকে ফিরে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন।